لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইল না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ما شاء الله 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 Allah 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবি নামেতে তোমার যতই যাবি নামেতে তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এলাহু দো রিহি আরো মাঝে এলাহু দো রিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 প্রেমেরা ওরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা ওরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহওয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামুজার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামুজার শুনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাওয়াত আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামুজার শুনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাওয়া গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বিশেষ করে আজকে মনোহরপুর পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক নাকি শুধু বার্ষিক লিখছে আজকে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা কি আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি, এটাকে কি আপনারা শুটিং স্পট মনে করছেন নাকি গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে করতেছেন? আমাকে আপনারা কি মনে করতেছেন? কি মনে করতেছেন? টিচার? অ্যাবসলিউটলি রাইট আনসার। টিচার মনে করতেছেন সিরিয়াসলি সবাই? যদি আপনারা আমাকে সত্যিকার অর্থে টিচার মানে থাকেন, আমার পাশে বসে আছেন, তিনি আমার ওস্তাদ, যদি ওনার কাছে আমি টিচিং নেইনি কিন্তু আমার শিক্ষক ওস্তাদের সমতুল্য। আজকের মাহফিলের সভাপতি সাহেব, তাই না? আজকের মাহফিলের সভাপতি সাহেব উস্তাজুল উলামা প্রবীণ আলেম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা শহীদুল্লাহ আল কাদরি সাহেব, সাবেক আরবি প্রভাষক, মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মারহাবা বলেন।
আপনাদের জন্য আজকে সবার নাম বলতে পারলাম না, কারণ সময় খুবই সংকীর্ণ, আমার অনেক কাজ বাকি। এদিক তাকান, যদি আপনারা যদি এটাকে ক্লাস মনে করে থাকেন, প্রফেশনালি এটাকে টিচিং প্রফেশন মনে করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আমার কন্ডিশন, আপনাদের জিকিরে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আপনাদের উপস্থিতি যদিও তুলনামূলক কম হয়, কিন্তু হুজুর কি বলেন, জিকিরের ধ্বনি খুব সুন্দর ছিল না? আপনাদের জিকির ছিল অত্যন্ত চমৎকার। সত্যিকার অর্থে আমার মনের সব দাগ কেটে গেছে আপনাদের জিকিরের যেই ধরন দেখে, অসাধারণ হয়েছে। তারপরও আমি আপনাদেরকে, যদিও কথাগুলো বলার প্রয়োজন নেই, তারপর আমি আপনাদেরকে বলি, যদি এটাকে ক্লাস মনে করে থাকেন আপনারা, তাহলে আজকে এসেছেন জিরো হয়ে, যাবেন এখান থেকে হিরো হয়ে। এসেছেন গুনাহ নিয়ে, যাবেন এখান থেকে নিষ্পাপ হয়ে। কেন জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে দেখে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে কি করো? ভয় করো। ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। খেয়াল করবেন, ঈমান আনার পরে কিন্তু আপনার হৃদয়ে তাকওয়া কি করতে হবে? আপনার হৃদয়ে কিন্তু কি করতে হবে? তাকওয়াটাকে পুঁজি করতে হবে। আপনি যদি ঈমান আনার পরে যদি আপনার অন্তরে যদি ভয় কি করতে পারবেন, তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি ঈমানদার হওয়ার পরে আপনার হৃদয়ে যদি ভীতি সৃষ্টি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। প্রেজেন্ট। এই আমার দিকে তাকান, এই চাচারা, ভাইয়েরা, আপনারা কি দাঁড়ায় থাকবেন না বসবেন? আপনারা বসেন। আপনারা কি আমাকে, আমার আলোচনা কি আপনারা শুনবেন সবাই? তো ক্লাসে বসলে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখতে হয়, তাই না? তো যদি আপনারা সত্যি এটাকে একটা দুনিয়া এবং আখিরাতের ক্লাস মনে করেন, তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই আমার সামনে চলে আসেন। আসেন না, সবাই সামনে চলে আসেন। ফাঁকা জায়গা রাখা যাবে না। আপনার ডানে বামে ফাঁকা থাকলে আপনার মধ্যে ক্লান্তি আসবে। কেন জানেন? কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে কি করতে হবে? আখ্যায়িত করতে হবে। আপনার ডানে বামে ফাঁকা জায়গা থাকলে, আপনারা আমার কথাটা শুনলেন, আপনারা নাকি আমাকে টিচার মনে করছেন। তো টিচার মনে করলে বললাম সামনে আসতেন। সবাই তো বসে আছেন যার যার মতো করে। সবাইকে আসতে হবে, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে আসতে হবে। আমি কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওয়াজ করব না। এই গ্যাফে বসো, এই তো, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আসেন সবাই, আসেন সবাই। এই মিয়া ভাই, আপনারা তো ডাক দিছি পরে বসতেন, আপনারা আসতেন না কেন? সবাই আসেন, সবাইকে আসতে হবে, কথা বলা যাবে না, একদম একদম ফিল আপ করতে হবে। এই সবাই আসেন, ফাঁকা জায়গা রাখা যাবে না সামনে, সবাইকে আসতে হবে। আরামের জায়গা মনে করে বসা যাবে না। জান্নাতের বাগানের আদব হচ্ছে খালি জায়গা রাখা যাবে না। আদবের সাথে সবাই সামনে এগিয়ে বসতে হবে। সবাই আসেন। এদিক তাকান। আপনাদের এলোমেলো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমি 3 ঘন্টা ওয়াজ করে যাই, আপনাদের 1 সেকেন্ডের ওয়াজ ব্রেনে ঢুকবে না। আর যদি আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে ধৈর্য ধরে যে হুজুর কি বলতে আসছে সেটা একটু শুনতে চান, তাহলে কি হবে? আপনাদের আধা ঘন্টার ওয়াজ কিন্তু আপনার সারা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য আমি কিন্তু আমার আলোচনার ধারা কিন্তু একটু ব্যতিক্রম। আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম। আমার দিকে তাকান, আমি যে ডাক দিছি আপনারা অনেকে শক্ত হয়ে বসে রয়েছেন। এটা কি সম্মান করেছেন আমাকে? বাসেননি, সম্মান করেছেন? করেননি। এই আপনারা সাধারণ মানুষ, আমার দিকে তাকান। সব আলেম কিন্তু হক না। আমাদের দেশে একজন আলেম আল্লাহর ওলিদের পক্ষে কথা বলে, আরেকজন আলেম দাড়ি টুপি লাগাই আল্লাহর ওলির মাজার ভাঙ্গে। আপনি কোনটাকে রাইট মনে করবেন? কথা বুঝে নেন। আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করবেন, ভালোবাসবেন। তাদের ভালোবাসা আপনার মুক্তির জন্য কি হয়ে যাবে?
ঠিক আছে, আলোচনা কতক্ষণ করতো? ওকে, ঠিক আছে। আমার দিকে তাকান, আমার দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এদিকে তাকান, আমি টপিক আকারে আলোচনা করব। যদি সম্মান করেন, সম্মান করার মতো করবেন। কিসের মতো? এই আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, কি করতে পারেন? ভালোবাসতে পারেন। হক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়ার, আল্লাহকে পাওয়ার একদম সহজ রাস্তা। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে ভালোবাসলে, বাসার মতো বাসলে লাভ না? কথা বলেন, ভালোবাসার মতো বাসলে লাভ তো? এখানে আপনারা কতজন আসছেন সেটা আমার দেখার বিষয় নয়। এখানে আমার সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনাদের মানসিকতা কি। এদিক তাকান, আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন, কিন্তু তারপরও কাউকে ডিস্টার্ব করা যাবে, কারণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। আমার আজকে একটা বিষয়ে, দুটো বিষয়ে আমার 1 ঘন্টা আলোচনা করব। একটা বিষয়ের উপর 30 মিনিট আলোচনা করব। কত মিনিট? আপনারা ঘড়ি ধরবেন। এই ঘড়ি ধরে 30 মিনিট হলে আমাকে সিগন্যাল দিবেন যে হুজুর এই বিষয় আর আগানো যাবে না, আর একটাতে ধরতে হবে। কারণ আমার সময়কে আমি অত্যন্ত গুরুত্ব দেই। পৃথিবীতে আপনি এসপি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমাদের মতো যারা যারা আলোচনার জগতে হয়েছে, ওনাদের মতো যারা টিচার হয়েছে, আপনি তাদের জীবনের একটা জায়গা খুঁজে দেখবেন, তাদের এত বড় জায়গায় আসার একটা মাত্র কারণ, তারা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে। আপনি যদি সময়কে মূল্যায়ন করতে না পারেন, সময় নিয়ে আলোচনা করব না, যদি করতাম তাহলে বুঝতে পারতেন। সময়কে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফিউচারটা 100% ব্রাইটনেস হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ফার্স্ট যে বিষয়টা সেটা হলো জিকির। জিকির নিয়ে আলোচনা করব। কি নিয়ে? জিকির নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাইয়েরা আমার এদিক তাকান, আপনারা আসলে দাঁড়াবেন না দয়া করে, এটা মাহফিলকে অসুন্দর দেখায়, দয়া করে বসে যাবেন। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আমি দয়া করে, আপনারা যারা আসছেন বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। আমি আলোমেলো কথা বলছি না, আপনারা সবাই সাইলেন্ট মোডে থাকেন, আমি কি বলি শুধু শোনেন। এদিকে তাকান বন্ধুনি আমার, জিকির যদি মানুষ করে রে, জীবনের সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর জিকির করতে হবে। কার জিকির? প্রাণের নবীর। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিজ দা স্টিল ওবিজ আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করবেন, আমি খুব দ্রুত গতিতে আলোচনা নিয়ে বন্ধু আগাবো, এলোমেলো কথা বলবো না, যখন বিষয়ের মধ্যে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দারুণ হয়েছে, আরেকটু মজা করে দিবেন আল্লাহু আকবারটা, কারণ এটাও জিকির। আমি আসতেছি আপনাদের কাছে। এই যে এগুলা বললে কি লাভ হয়, এখন কিন্তু মানুষকে গোমরা করে দিচ্ছে এক শ্রেণীর আলেম এগুলো বলে বলে। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো, ভালো করে শোনেন। আপনারা যে আজকে আয়োজন করেছেন, আপনাদের পাওয়ার, আপনাদের মর্যাদা, আপনাদের শান কত বেশি, এটা বোঝার জন্য। রাসূলকে কেন ভালোবাসতে হবে, রাসূলের স্মরণ কেন করতে হবে আগে? কারণ আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। There is no good but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। রাসূলকে এই কারণে আপনাকে ভালোবাসতে হবে। আমি আজকে আয়াতের আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আপনাকে রাসূলের স্মরণ করতে হবে, কারণ রাসূলকে স্মরণ করা ফরজ। আপনি যদি রাসূলকে স্মরণ করতে না পারেন, তাহলে আপনি আল্লাহকে স্মরণ কিভাবে করতে হবে সে টেকনিক আপনি জানতে পারবেন না, সেটা আপনি বুঝতে পারবেন না। লাউলাকা আলামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। রাসূল আলো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আমি নবী ছিলাম। প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। লাউলাকা আলা মাজহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রাসূলকে আগে ভালোবাসতে হবে। এই কারণে, কারণ আপনাকে আমাকে জিকির করার টেকনিক আমার নবী শিখিয়েছে। আমার আলোচনার আজকে একটা বিষয় হলো জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবীকে নিয়ে শুরু করেছি, ফার্স্ট টাইমে নবীকে নিয়ে একটু ছোট্ট করে বলবো, বন্ধু আপনার আমার প্রাণে নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, এই বুটওয়ালা, এটা কি বুট খাবার জায়গা? পকেটে ঢুকা, এই পকেটে ঢুকা, বুট পকেটে ঢুকা। বেয়াদব কোথাকার। আপনারা হাসবেন না। আজকে আপনি দাদা ভাই আমার পাশে আছে। আজকে যুব সমাজ নয়, যুব সমাজ মনে হয় যে এই সমাজের জন্য, মুসলমান জাতির জন্য একটা অভিশাপ। আপনি জিটে তো আসতে বললেন, আপনাদের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু করছে আপনি খেয়াল করে দেখেন, সব ইহুদিদেরকে ফলো করে করছে। জিকির নাই, আল্লাহ রাসূলের জিকির নাই। আছে কেন? মোবাইলটা দেনছেন আপনার, দেন। এই যে মোবাইলটা দেখেন, দেখছেন না? এটার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটার মাধ্যমে তোমরা কাকে দেখো? ইহুদিদেরকে দেখো, বেঈমান কাফেরকে দেখো। আমার দিকে তাকাও, বুট খাওয়ার স্টাইল দেখে মেজাজটা চড়ে গেল। আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবে না, আমি কিন্তু দাঁড় করাবো। আমি কিন্তু বেড়া হইছি সুইটটা, সব জায়গায় খুলি গিটটা। আমি কিন্তু তামাশার লোক না, দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, জলদি দাঁড়িয়ে এমনি পাকে নাই। এটা ক্লাস, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি। আমি আগেই বলেছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবা। দাদা ভাই কি বলেন? কারণ অমনোযোগী 1 লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী একটা স্টুডেন্ট অনেক বেটার।